তাহলে আমরা আজকে শিখব স্যালারি শিট। আমাদের রুটিনের আজকে কত নম্বর ক্লাস? 11 নম্বর ক্লাস। এমএস এক্সেলের কত নম্বর ক্লাস? 3 নম্বর ক্লাস, তাই না? এক্সেলের কত নম্বর ক্লাস? 3 নম্বর ক্লাস। 3 নম্বর ক্লাসের রুটিন অনুযায়ী আজকে স্যালারি শিট। তো সবার আগে তোমাদের একটা বিষয় দেখাচ্ছি, সেটা হচ্ছে আমি এভাবে একটা বক্স তৈরি করে নিছি, তাই না? তোমাদেরগুলো কিন্তু এভাবে সাদাই আছে, আছে? আমার মতন বক্স হয় নাই। তোমাদেরগুলো কেমন আছে আমি দেখাচ্ছি। এইরকম হয়ে আছে, তাই না? তো যে জায়গাটা তুমি এইরকম টেবিল আকারে বক্স করতে চাবা সেটাকে পুরাটাকে সিলেক্ট করে নাও ওইভাবে, অথবা আমার হেডিংটা সহ আমি সিলেক্ট করে নিলাম, এখানে স্যালারি শিট লেখাটা সহ সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এই যে এটাকে কি বলা হয়, বর্ডার অপশন। আমরা তো এমএস ওয়ার্ডেও শিখছি এই বর্ডার অপশনটা। এখানে গেলে অনেকগুলো আছে, অপশন আছে না? অল বর্ডার। কোথায় যাব আমরা? অল বর্ডার। অল বর্ডারে গেলেই সবগুলো টেবিল আকারে শো করবে, ঠিক আছে? আর একটা জিনিস, আমার এখানে কিন্তু স্যালারি শিট লেখাটা এটা লেফট টু রাইট মনে হচ্ছে একটাই ঘর, তাই না? আর তোমাদের ওখানে এরকম আছে যে অনেকের এরকম খোপ খোপ হয়ে আছে। তো সেক্ষেত্রে তোমাদের করণীয়টা হচ্ছে এই লেখাটাকে আগে যে কোনো একটা সেলের মধ্যে লিখে পুরোটা এভাবে সিলেক্ট করে এই মার্জ অ্যান্ড সেন্টার আছে না, মার্জ অ্যান্ড সেন্টার তোমাদের ওখানে আইকন দেয়া আছে, মার্জ অ্যান্ড সেন্টার। এখানে গিয়ে মার্জ অ্যান্ড সেন্টার করে নিবা, বাস পুরোটাই একটা ঘর হয়ে যাবে। ধরো আমি এই যে এখানে যে কয়টা সেল আছে না, এই সেলগুলোকে আমি কি একটা ঘর করব, একটা সেলে রূপান্তর করব। এভাবে লেফট টু রাইট সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই মার্জ অ্যান্ড সেন্টারে যদি যাই তাহলে পুরোটা মিলে কি কয়টা হলো? একটা। আবার সিলেক্ট করলাম, এখানে গিয়ে কি করে নিব? আনমার্জ। তাহলে আনমার্জ করে আবার এগুলোকে বর্ডার দিতে হবে। এই বর্ডার দিয়ে দিলাম, আগের অবস্থায় ফেরত দিল, ঠিক আছে? তো এবার আসো, আমরা একটা টেবিল করে নিয়েছি, সেই টেবিলটার নাম স্যালারি শিট। প্রথমে আছে সিরিয়াল নাম্বার, আছে না? এরপরে নেম, এরপরে আছে বেসিক, এরপরে এইচ রেন্ট। এইচ রেন্ট মানে কি? বাসা ভাড়া। একজন সরকারি হোক বা ভালো কোম্পানির যদি কর্মকর্তা হয় বা এমপ্লয়ি হয়, তার বেতনটা এইভাবেই তাকে দিবে, ঠিক আছে? তো তার শুরুতে তার সঙ্গে হিসাব হয় বেসিকটাই, মূলত বেসিক। তোমরা সার্কুলারগুলো দেখো না, সার্কুলারগুলোর মধ্যে দেয়া থাকে বেতন এইরকম এত থেকে এত, তো সেটা কি বেসিকটাই দেয়া থাকে, ঠিক আছে? তো এখানে আমরা দেখলাম টুটুল নামে একজন, তার বেসিক হচ্ছে কত? 65,000। চাঁদ নামে একজন, তার বেসিক 45,000। রাকিব নামে একজন, তার বেসিক 22,000। রাজন নামে একজন, তার বেসিকটা হচ্ছে 12,000। তো এখন আমরা ধরে নিলাম যে বেসিকের 25% পাবে সে বাসা ভাড়া। বেসিকের কত পার্সেন্ট? 25% পাবে সে কি পাবে? বাসা ভাড়া। তো এখানে এই যে স্যালারি শিটটা, এটা খুব সিম্পল। এর চেয়েও আরও হার্ডলি করা যায় স্যালারি শিট। দৈনন্দিন হাজিরা অনুযায়ী স্যালারি শিট করা যায়, ঠিক আছে? আবার লোন আছে, অনেকগুলো অপশন নিয়ে স্যালারি শিট করা যায়। আজকে তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে প্রাথমিক একটা ধারণা, স্যালারি শিটের প্রাথমিক ধারণা একটা দিলাম। তো এখানে
নিজের কম্পিউটার বাদ দিয়ে আগে আমার স্ক্রিনের দিকে তাকাও, পরে বলবা যে বুঝি নাই, সেটা যেন না হয়। স্ক্রিনের দিকে তাকাও এবং কোনো প্রশ্ন থাকলে সাথে সাথে করবা, ঠিক আছে? তো এখানে আমরা কোন ঘরে আছি? এইচ রেন্ট, একটু লাউডলি বলতে হবে। এইচ রেন্ট, এইচ রেন্ট বাংলা কি হবে? বাসা ভাড়া। তো বাসা ভাড়া ধরলাম আমরা প্রত্যেক জনের জন্য 25%। কত পার্সেন্ট? 25%। 25% যে বাসা ভাড়া, সেটা আমরা কিভাবে প্রয়োগ করব? ঠিক আছে, বাসা ভাড়া 25% আমরা সেটা কিভাবে প্রয়োগ করব? তো সব সূত্রর কমন সূত্র একটা আছে না? কি সেটা? সমান সমান, ইকুয়াল বসাতে হবে। ইকুয়াল দিয়ে আমরা আমাদের বেসিকটা কোথায় আছে? H3, এই যে বেসিকটা আমরা নিয়ে নিলাম, এখানে ক্লিক দিলেই H3 চলে আসবে, ঠিক আছে? এরপরে আমরা দিব, তুমি তো প্রথম আজকে আসলে এই জন্য বুঝতেছো না, এটা হচ্ছে বেসিক অর্থাৎ সেল নাম্বার। এটা হচ্ছে কি? সেল নাম্বার। H3 বেসিক। তো এর কত পার্সেন্ট? বেসিকের কত পার্সেন্ট? 25%। অর্থাৎ আমরা যে স্টার ব্যবহার করব, স্টারের অর্থ তোমার এক্সেলে এর বুঝায়। স্টারের অর্থ কি বুঝায়? এর। তাহলে আমরা H3 এর যদি আমরা লিখতে যাই, তাহলে আমরা এখানে কি দেব? H3 এর স্টার, স্টার দিয়ে আমরা কি বুঝাবো? এর। তাহলে দিলাম এর কত পার্সেন্ট? 25। এখন আমরা পার্সেন্টেজটা এখানে বসাই দেব, ঠিক আছে? তাহলে H3 এর 25%। এখন আমরা কি দিব? ইন্টার। তাহলে 65,000-এ 25% কত হাজার আসে? 16,250। আবার একইভাবে আমরা মেডিকেলটা বের করব, কত পার্সেন্ট? 15%। তো কিভাবে এখন দেবো মেডিকেলটা? আবার ইকুয়াল। এখন কোত্থেকে আমরা, কোন সেল থেকে মেডিকেলটা বের করব? H3। এখানে একটা ক্লিক দিলেই H3 চলে আসতেছে। এখন কি বসাবো? স্টার কত পার্সেন্ট? এবার পার্সেন্টেজ বসাই দিলাম, ঠিক আছে? লাঞ্চ অর্থাৎ টিফিন, টিফিনটা এটা কমন, এটা কোনো পার্সেন্টেজে হয় না। ধরো আমরা টিফিনটা ধরলাম 200 টাকা করে পার ডে। পার ডে 200 টাকা হলে এক মাসে কত হয়? এক মাসে 200 টাকা হলে এক মাসে 6,000। তার মধ্যে আবার ছুটির দিনগুলো আছে, শুক্র শনি, কয়দিন হয়? ধরো 8 দিন, তাই না? তাহলে 20 দুগুণ 4,000 টাকা আমরা ধরলাম টিফিন। কর্মদিবস কয়দিন? 20 দিন ধরলাম, অ্যাভারেজে 4,000। আচ্ছা, এই যে এখান থেকে এই পর্যন্ত তার বেতনের মধ্যে সব কিছু যুক্ত হচ্ছে, এখান থেকে এই পর্যন্ত তার বেতনের মধ্যে কি হচ্ছে? যুক্ত হচ্ছে। এখন এখানে আমরা দিচ্ছি কি? গ্রোস। গ্রোসটার অর্থ হচ্ছে কি? টোটাল। অর্থাৎ এখানে আমরা যুক্ত করব তার বেসিকটা, তার বাসা ভাড়া, তার মেডিকেল, তার হচ্ছে টিফিন, সব মিলে কত হয়, এটা আমরা কি করব? গ্রোসের মধ্যে নিয়ে আসবো, ঠিক আছে? মেডিকেলে আমরা একটা ধরে নিলাম যে 15%, ঠিক আছে? আর টিফিন ধরলাম 20 দিনের 4,000 টাকা। তো এখানে এখন আমরা টোটাল করব। টোটাল করার জন্য আমাদের কি করতে হবে? ইকুয়াল, এরপরে দিব সাম, SUM, সাম, ব্র্যাকেট। এখন কোথা থেকে নিব? H3
কোলন এরপরে K3 এখন ইন্টার দিলাম, তাহলে তার টোটাল কত আসলো? 95,000 টাকা। ঠিক আছে, এখন আসো, এতক্ষণ তার এগুলো কি সব আয়। এখন সরকারি চাকরিজীবীরা চাকরি শেষে তারা একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট পায় না? ওই টাকাটা সরকার কোত্থেকে দেয়? তার বেতন থেকে প্রতি মাসে কেটে নেয়। সেটাকে বলা হয় প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড, এই টাকাটা কেউ চাকরির মাঝখানেও অনেকে উঠাইতে পারে। ঠিক আছে, তো ধরে নিলাম এটা, কিন্তু ধরে নিলাম এই বেচারা টুটুল সে প্রতি মাসে 5,000 টাকা করে জমা রাখতেছে। প্রতি মাসে কত টাকা জমা রাখতেছে? 5,000। তার ইনকাম ট্যাক্স 5%। ইনকাম ট্যাক্স কত? 5%। তো আমরা এই 5%টা কোত্থেকে বের করব? গ্রোস থেকে না, তার বেসিক থেকে। ঠিক আছে, 5%টা কোত্থেকে বের করব? বেসিক থেকে। তাহলে আমরা কিভাবে বের করব 5%? ইকুয়াল H3, তারপরে কি দেব? স্টার 5%। ঠিক আছে, এখন কি দেব? এন্টার। 3,250 টাকা। আচ্ছা, এখন এখানে আসো, টি ডিটেক্ট, অর্থাৎ তার ব্যয় কত হলো। এখানে ব্যয় কোনটা কোনটা বুঝাচ্ছি? প্রভিডেন্ট ফান্ড এবং ইনকাম ট্যাক্স। এই টাকাটা কি সে উঠাইতে পারবে? এটা ব্যাংকে রাখতে হবে। তো এই দুইটা মিলে কত হলো সেটা আমরা একটু দেখি। এই দুইটা মিলে এখানে প্রভিডেন্ট ফান্ড, তাহলে আমাদের এখানে সবার আগে দিতে হবে কি? ইকুয়াল M3 প্লাস N3, তাই না? তাহলে তাকে ব্যাংকে রাখতে হবে কত টাকা? 8,250 টাকা। এখন এখানে এসে আমরা সে কত টাকা তুলতে পারবে, তাই না? তাহলে কোনটা কোনটা যোগ করলে এখানে টাকাটা আসবে? গ্রোস টু টি ডিটেক্ট, এটা মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস। ঠিক আছে, মাইনাস করার জন্য আমরা কি করব? ইকুয়াল L3 মাইনাস O3, এন্টার। তাহলে তার বেতন সর্বসাকুল্যে দাঁড়ালো 95,000। সে টাকা তুলতে পারবে কত? 86,750 টাকা। ঠিক আছে, এখন এগুলো আমরা কি করব? অটোফিল করে নিলাম। ঠিক আছে, এই রাজনের বেতন কত? 12,000 টাকা। সে সর্বসাকুল্যে উঠাইতে পারবে কত? 15,200। তবে এখানে কথা আছে, কথাটা হচ্ছে এই যে টুটুল, এর বেতন 95,000, সে এজন্য 5,000 টাকা রাখতেছে, তাই না? না, এটা তার ব্যক্তি ইচ্ছাধীন। ঠিক আছে, কিন্তু এ যে 45,000 টাকা, এ তো 5,000 টাকা রাখবে না। এ আমরা দিলাম 4500। ঠিক আছে, এ যে 22,000 টাকা, এর দিলাম আমরা 2200। সে পার মান্থ কত করে রাখতেছে? আবার এই বেচারা 12,000 টাকা পায় তার বেসিক। সে যদি 5,000 টাকা রাখতে চায় তাহলে আর কি থাকে তার, তাই না? এ দিলাম আমাদের 1500 টাকা। 1500 টাকা করে সে রাখতেছে। এখন তার কাটতেছে সরকার কত করে? 2100। সে বেতন পাচ্ছে কত? 18,700। রাকিব সে কত পাচ্ছে?
31,500, তার বেসিক কত? 22,000। ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? এখন একটু ট্রাই করো।